মিশকাতুল মাসাবির হাদিস, আমার নবী বলেন ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনে ওয়াল মাকামে, কোন বান্দা যদি কাবা এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থান, যেই জায়গাটা বড় দামি জায়গা, ঠিক কি না, এই জায়গার মধ্যে থাকে, নবী বলেন ফাসাল্লা ওয়া সামা, সে যদি রাতভর সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং সেখানের মধ্যে রোজা রাখে এবং সুম্মা মাতা, সে অবস্থায় সে সেখানের মধ্যে ইন্তেকাল করে, গোটা দুনিয়ার মানুষ বলবে এ লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। মানুষ আশা করে একটু কাবার সামনে, রুকনে ইয়ামানের সামনে ফজিলতপূর্ণ বরকতময় জায়গায় মারা যাব। আমার নবী বলে যদি কেউ সেখানে মারা যায় এবং সে যদি ফরজ ইবাদত করে, রোজা রাখে, রাতভর নফল নামাজ পড়ে, গুনাহের থেকে মুক্ত থাকে, এই অবস্থায় সে সেখানে মারা গেল, কিন্তু ওয়াহুয়া মুবগিদু লি আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে যদি আমি নবীর আহলে বায়াত, আমি নবীর আওলাদের ব্যাপারে, আমার হাসান হুসাইন আলী ফাতেমা সহ আমি নবীর কোন বংশধরের ব্যাপারে যারা পরিমাণ বেয়াদবি হিংসা তার অন্তরের মধ্যে যদি থাকে, আমার নবী বলে দেখালেন নার, কাবা এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে নামাজ পড়ে সে জান্নাতে যাইতে পারবে না, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য শেষবারের মতো বলেন আমরা নামাজও চাই, রোজাও চাই, কারণ নামাজ ইমাম হোসেন পড়েছেন কারবালা প্রান্তরের মধ্যে। ইমাম হোসেন যেই নামাজ পড়েছেন আমরা সেই নামাজ চাই, কিন্তু নামাজের পূর্বে নবীর ভালোবাসা, নবীর আহলে বায়াতের ভালোবাসা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? যারা নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়বে, নবীর আহলে বায়াতের ভালোবাসা ছাড়া নামাজ পড়বে, ডাইরেক্ট তাদের স্থান হচ্ছে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামী ফেরকাত থেকে হেফাজত করে জান্নাতি দলে আসা, আমল করার পূর্বে নবী চিনার, নবীর আহলে বায়াত চিনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।